প্রেসিডেন্ট ট্রাম্প আপনার জনপ্রিয়তা হারাচ্ছেন। আপনি একটু আগে যে সংখ্যাগুলো বললেন, এটার থেকেও গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মধ্যে তার যে সমর্থন, সেটা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। জনবিরোধী নীতিমালা তিনি প্রয়োগ করছেন, সেগুলো থেকে সরে আসবেন বলে আমার মনে হয় না, কারণ হি ইজ এ বুলি, হিজ বিহেভিয়ার ইজ লাইক দিস, সো হি ডাজ নট কেয়ার অ্যাবাউট এনিবডিজ ইন্টারেস্ট বাট এক্সেপ্ট হিমসেলফ। 12 দিনের যুদ্ধে তারা দাবি করছে যে ইরানের যত ক্ষমতা ছিল, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, তারা একদম ধ্বংস করে দিয়েছে। ইমিগ্রেশন ক্র্যাকডাউনের ফলে বোথ সাইড, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, দুই দিক থেকেই যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার জনসমর্থন ইতিমধ্যেই 36%-এরও নিচে নেমে এসেছে। উত্তাপ ছড়াচ্ছে ইরানে হামলার বিষয়টি, কারণ অনেকেই মনে করছেন প্রেসিডেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি কয়েকটি জায়গা থেকে শুধুমাত্র একটি গ্রিন সিগন্যালের অপেক্ষা করছেন, সেটি হলেই ইরানে আমেরিকা তার হামলা চালাবে। তবে অনেক হিসেব এখনো বাকি আছে, সেসব হিসেবের ফলাফল এবং সমীকরণ সম্পর্কে জানতে আমাদের আজকে এই আলোচনা। আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং এসাল, আমেরিকান অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান লেভারের ন্যাশনাল প্রেসিডেন্ট করিম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ, এটি কতটা গুরুত্বপূর্ণ এবারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য, আমেরিকার জন্য, এবং সবাই তো আসলে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা আছেন তিনি কি বলেন, তিনি কোন কোন বিষয়গুলো ফোকাস করতে পারেন? আমরা যদি একটা রেশনাল ফ্রেমওয়ার্ক থেকে দেখি, তাহলে আপনার স্টেট অফ দ্য ইউনিয়নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আপনার জনপ্রিয়তা হারাচ্ছেন। আপনি একটু আগে যে সংখ্যাগুলো বললেন, এটার থেকেও গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মধ্যে তার যে সমর্থন, সেটা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এখানকার নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা রাখে। কাজে এই সমস্ত দিক বিবেচনা করলে যেটা র্যাশনালি হওয়ার কথা, যে স্টেট অফ দ্য ইউনিয়ন তার জনপ্রিয়তা পুনরুদ্ধার করা অথবা তার কার্যক্রম সেটার একটা জনগণের কাছে যেটা কেন কারণ এগুলো তুলে ধরা, এটারই একটা প্রেক্ষাপট হতে পারে। কিন্তু আমরা তো ট্রাম্পকে আমরা প্রথম 4 বছরও দেখেছি, এবং বিশেষ করে এই একটা বছর আমরা যেভাবে করে দেখেছি, আমার কাছে মনে হয় না উনি এভাবে করে মানুষের কাছে, যে জনগণের কাছে অ্যাপিল করবেন। রাদার উনি উনার বিভিন্ন রকমের কার্যক্রমের সার্থকতা নিয়ে একটা বাগাড়ম্বর এটা প্রকাশ করবেন এবং অনেক ধরনের আপনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন, যেগুলো আসলে হয়নি। আরেকটা জিনিসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখি যে স্টেট অফ দ্য ইউনিয়নে, যেমন আপনি যদি বুশ অ্যাডমিনিস্ট্রেশনের কথা চিন্তা করেন, ইরাক যুদ্ধের আগে একটি স্টেট অফ দ্য ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওরা ইরাক আক্রমণ করেছিল একটা মার্চের 20 তারিখে, এবং ওই জানুয়ারিতে তারা এমন ভাবে উপস্থাপন করেছিল, ওই স্টেট অফ দ্য ইউনিয়নের পুরোটাই ছিল এই যৌক্তিকতা, ইরাক আক্রমণের যৌক্তিকতা নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইরান আক্রমণের যৌক্তিকতা নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানুষকে কনভিন্স করার চেষ্টা, এই জিনিসটা আমার কাছে মনে হয় না অত করবে, বরং যেটা তাদের যুক্তি সেটাই বলে যাবে। কারণ কিন্তু তাদের যুক্তিতে তো একটা বড় রকমের একটা ফাঁক আছে। যেমন গত যে 12 দিনের যুদ্ধে তারা দাবি করছে যে ইরানের যত ক্ষমতা ছিল, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, তারা একদম ধ্বংস করে দিয়েছে, একদম সমূলে ধ্বংস করে দিয়েছে। তাই যদি হয় তাহলে এই যুদ্ধের কি প্রয়োজনীয়তা? কিন্তু মোটামুটি আমার কাছে যেটা মনে হয় যে এটা জনগণের কাছে স্টেট অফ দ্য ইউনিয়ন একটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনার প্রেসিডেন্ট জনগণের কাছে একদম শুধু যে কংগ্রেসে যাচ্ছেন তারা, মানুষের কাছে তার যে পরিকল্পনা, তার যে ভিশন দেশ নিয়ে, সেটা একদম সরাসরি আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে এটার বদলে আমরা দেখব উনি বিভিন্ন জিনিসের ক্রেডিট দাবি করবেন, হয়তো ট্যারিফের কথা বলবেন, যেটা সুপ্রিম কোর্ট যে ক্ষমতাটা সীমিত করেছে, উনি আবার অন্যভাবে সেটা চেষ্টা করছেন। আপনার ইরান যুদ্ধের পক্ষে বলবেন, কিন্তু যেভাবে যেটা বলবেন এটা ঠিক মানুষের কাছে অ্যাপিল করা বা জনপ্রিয়তা বাড়ানো না, বরং এমন ভাবে প্রেজেন্ট করা, এমন ভাবে নিজের যুক্তি দেওয়া যে উনি একদম সঠিক পথে আছেন। আমার কাছে আমি গত 1 বছরে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দেখলাম, আমি এরকমই কোনো কিছু আশা করছি। ওকে, খুব একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো স্টেট অফ দ্য ইউনিয়নে কোনো চমক থাকবে, নাকি তিনি আসলে তার এতদিন যে কাজগুলো করেছেন, সামনের দিনে যে কাজগুলো করতে চান, অর্থাৎ তার
প্রায়োরিটি সম্পর্কে তো আমাদের এর মধ্যে ধারণা আছে। তিনি কি সেগুলোই ফোকাস করবেন নাকি সেইখানে আসলে জন আস্থা ফিরিয়ে আনার মতো এমন কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিতে পারেন? ধন্যবাদ জুয়েল ভাই। দেখুন, স্টেট অফ দ্য ইউনিয়নটাকে বলা হয় আমেরিকার দিক নির্দেশনামূলক একটা প্রোগ্রাম, যেখানে রাষ্ট্রপতি সরাসরি সংসদ কংগ্রেসে গিয়ে সেখানে কথা বলবেন জনপ্রতিনিধিদের সাথে এবং তাদের মধ্য দিয়ে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার জন্য যে দিক নির্দেশনা এবং তার পক্ষে যে যুক্তি সেটা তিনি তুলে ধরবেন, কেন তার এই সিদ্ধান্তগুলো, কেন তার এই প্রোগ্রামগুলো নিয়েছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে ইমিগ্রেশন ক্র্যাকডাউনের ফলে বোথ সাইড, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, দুই দিক থেকেই যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার জনসমর্থন ইতিমধ্যেই 36%-এরও নিচে নেমে এসেছে, যেটা একজন সিটিং রাষ্ট্রপতির জন্য, এটা কিন্তু তার তৃতীয় বর্ষ না, চতুর্থ বর্ষ না, এটা এখনো প্রথম বর্ষ। এই অবস্থায় যদি এই হয়, এবং যেটা হয়েছে সেটা শুধুমাত্র তার নিজের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত কথাবার্তা প্রমিস করে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, কোনোটাই তিনি বাস্তবায়ন করতে পারেননি, বরঞ্চ জনজীবনের দুর্ভোগ এতটা বৃদ্ধি পেয়েছে তার ট্যারিফ এবং ইমিগ্রেশন ক্র্যাকডাউনের মতো এই জনসমর্থনহীন কর্মকাণ্ডের ফলে, তাতে করে তার নিজের যে অস্তিত্ব, নিজের যে বেঁচে থাকার, টিকে থাকার যে সংগ্রাম, এখন এটা অনেকটা প্রশ্ন। আপনি জানেন যে শুধুমাত্র প্রশ্নটা হুমকির মুখে বলবো আমি, আপনি জানেন যে এই নির্বাচন যেটা আসছে, মিড টার্ম বলি আমরা এখানে, যেটা নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন হবে, সেখানে ক্ষমতার ভারসাম্য বড় ধরনের একটা পরিবর্তন আসতে পারে বলে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই পক্ষের কাছে এরকম একটা মেসেজ যাচ্ছে, যার ফলে রিপাবলিকানরা তাদের পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য এখন ট্রাম্প থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। আমার মনে হয় না এই বুলি প্রেসিডেন্ট সে উদ্যোগ নেবে, তাকে সংশোধন করবে এবং দলীয় নেতাদের কথা শুনবেন, জনগণের ভয়েসকে মূল্যায়ন করে তার যে সমস্ত জনবিরোধী নীতিমালা তিনি প্রয়োগ করছেন সেগুলো থেকে সরে আসবেন বলে আমার মনে হয় না। কারণ হি ইজ এ বুলি, হিজ বিহেভিয়ার ইজ লাইক দিস, সো হি ডাজ নট কেয়ার অ্যাবাউট এনিবডিজ ইন্টারেস্ট বাট এক্সেপ্ট হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি। তো যার ফলে আমার মনে হয় সে এই ক্ষেত্রে একটা নিউজ একটা নিজেকে নিউজে রাখার জন্য যা করা দরকার সেই জিনিসগুলো তারা বলবেন। যেমনটি তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট যখন তার যে ট্যারিফ নীতিমালাকে ইলিগেল বলে আখ্যায়িত করলো, সে তখন তার টুইট বার্তায় বলছে, যেটা এক্স বলেন আপনারা এখন, সেখানে সে বলছে যে সুপ্রিম কোর্ট তাকে অনেক বেশি শক্তিশালী করেছে, এখন সে লিগালি আরো বেশি তার কার্যক্রমগুলো চালিয়ে দিতে পারবেন। তো যার ফলে তাকে একটা বোঝাই যায় সে কতটা, আমরা তাকে দেখেছি প্রথম 4 বছরে, দ্বিতীয়বারের 1 বছর তো আমরা দেখা হয়ে গেল, সে কিন্তু ওই চরিত্রের লোক না যে সংশোধিত হবে বলে আমার মনে হয় না। আই ডু নট বিলিভ দ্যাট হি উইল কারেক্ট হিমসেলফ। আই বিলিভ হি উইল ট্রাই টু এস্টাবলিশ হিজ অ্যাক্ট, rationalize his act, and he will demand, not ask for support, he will demand people support, congressional support, everything.